আমি একটু বাংলাদেশের প্রসঙ্গে আসি। বাংলাদেশ ম্যাচটা জিতে গেল শ্রীলঙ্কার সঙ্গে, আমাদের একটা স্বস্তি পেয়েছি আমরা একটু, বাট স্বস্তি মানে এই না যে আমরা একদম টেনশন মুক্ত হয়ে গেছি, কারণ সামনে আরও 3টা ম্যাচ। সাউথ আফ্রিকার সঙ্গে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ, তারপরে নেপাল এবং নেদারল্যান্ডস রয়েছে। সো শ্রীলঙ্কার ম্যাচ থেকে যদি আমি ধরি, আসলে আগামীকালকের ম্যাচের জন্য বাংলাদেশকে কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং কি কি চেঞ্জেস আনতে হবে? প্রথম ম্যাচে ধরেন আমরা তো অবশ্যই একটা জয় খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড কাপ স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুব খারাপ সময় যাচ্ছিল দুটো টিমের জন্যই, শ্রীলঙ্কারও তাই বাংলাদেশও তাই। সেখান থেকে বাংলাদেশ সাকসেস রেজাল্ট পেয়েছি আমরা, কিন্তু রেজাল্ট পেলেও আমার কাছে মনে হয় যে আমাদের এখনও পুরো 100% পারফেক্ট হয়ে যায় না। আমরা হয়তো আউটকাম কিছু পেয়েছি, যেমন হয়তো মাহমুদুল্লাহ ফিনিশিং দিয়েছে, লিটন দাস এবং তৈরি একটা ভালো সুন্দর একটা ইনিংস বিল্ড আপ করেছে পার্টনারশিপ, আর বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো বল করেছে, মোস্তাফিজ, তাসকিন, রিশাদ, 3-4 জনের সবাই ভালো বোলিং করেছে অলমোস্ট, সাকিব বাদে। তো এইটা ভালো হয়েছে, কিন্তু ওরা অনেক ভুল করেছে, আবারও সেম সেই টপ অর্ডার আবারও ব্যর্থ, হ্যাঁ গেছে একটু। এবং আমি বলবো শ্রীলঙ্কাও কিন্তু ভুল করেছে। শ্রীলঙ্কা কিন্তু প্রথম 13-14 ওভারে কিন্তু তারা ডমিনেট করেছিল, অলমোস্ট 160-150 প্লাস রান হচ্ছিল, সেখানে তারা ভুল করেছে, 125 করেছে। এই যে জয়টা হয়েছে, এখন আমাদের আসলে আর পিছন দিকে না তাকায়, ল্যাকিংস তো অবশ্যই আছে, সৌম্য সরকার রানে নাই, শান্ত রানে নাই, টপ অর্ডারে রান হচ্ছে না, সাকিব ওইভাবে রান করছে না, তো সব কিছু মিলে তারপরে তো আপনাকে জিততে হবে। তো এইসব পিছনের দিকে না তাকে, যে জায়গায় দুর্বলতা আছে এবং যে মাঠে খেলা, নিউ ইয়র্কে যে মাঠে খেলা, হাই স্কোরিং রান হচ্ছে না, লো স্কোরিং রান হচ্ছে, তো খুব বেশি রানের চিন্তা না করে 150 প্লাস রানের চিন্তা করা ভালো, এবং 150 প্লাস কম্প্যাক্ট ব্যাটিং করা, টপ অর্ডারকে রান করতে হবে, উইকেটে থাকো, রান করতে হবে। এবং সাধারণত আমি বলবো যে আমাদের বোলিং ফিল্ডিং দিয়ে কিছুটা কাভার করা, এবং রিশাদ হতে পারে আমাদের ট্রাম্প কার্ড, একদমই তাই, বিকজ সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের ম্যাক্সিমাম খেলোয়াড়দের স্পিন একটু প্রবলেম হয়।